সমবেত শুধু গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী। যে সকল বাবাদের গৌরগত প্রাণ এবং কৃষ্ণগত প্রাণ, সেই সকল বাবাদের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত এবং প্রণাম। এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরে জানাই আমার পিতামাতার চরণে প্রণাম। পরে জানাই আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। প্রথম শিক্ষাগুরু তো আমার বাবা, বাবা মাই তো সকলের প্রথম শিক্ষাগুরু হয়। আর আমি এই কীর্তন যার কাছে শিখছি, কীর্তনিয়া কৃষ্ণা ঘোষ, আতাই নিবাসী, এবং আমার বাবা সীমন্ত মণ্ডল, এবং এখানে যেনারা আছেন এনাদের কাছেও আমি শিখছি। তো সবাই আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে কীর্তন শিখতে পারি, সকল ভক্তদের মন জয় করতে পারি। এই কীর্তনের মাঝে অনেক ভুল ত্রুটি হবে, তো নিজ কন্যা ভেবেই আমাকে ক্ষমা করে দেবেন। পরে জানাই কমিটির জেঠু কাকা যেনারা আছেন তাদের চরণে প্রণাম। আজুরে গৌরাঙ্গের মনেও হে ভাই
ওই আহারে গোড়ারে যায় রে ভাবে যায় রে ভাবে বানায় যা আয় রে আহামরি আজো রে গো গোড়ারে যাই রে ভাবে যাই রে ভাবে পারাই যাই রে আহামরি আজো রে গো ও কি আহামরি ও কি আহামরি আহামরি রে আজুরে গো রাগে ও কিয়া ও কিয়া আয়া আহামরি রে আহামরি রে আজুরে গো রাগে ও কিয়া আহামরি রে আহামরি রে আজুরে গো রাগে ও কিয়া আহামরি রে আহামরি রে আজুরে গো রাগে ও কিয়া আহামরি রে আহামরি রে ওই না আজুরে গো গোড়াঙ্গে আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠি আজ কি ভাব উঠিল শ্যামলি ধবলি বলে গোড়ায় আমার সঘনে ডাকিল ওই না শ্যামলে ধবলে বলে গোড়াই আমার সঘনে ডাকিল শ্যামলি বলে বলে বলি আরে কিবা শ্যামলে ধ বলি বলে আরে দিবা শ্যামলি ধবলি বলে বলি আরে কিবা শ্যামলে ধ বলি বলে আরে কি ভাষা মলি ধবলি বলে আরে কিবা শ্যামলে ধ বলে বলে এ এ এ এ আজি শ্যামলে ধ বলি বলে ওই আরে ও আজ সঘনে বাবা আকিল ওই না সচিনন্দন গৌর হরে ওই আরে ও কিবা সঘনে বাবা আকিল
ওই কি আহা মরি মরি রে ওই আমার সচির সচির নন্দন গোরা সে যে সচি মায়ে সচি মায়ের নয়ন তারা সে যে বিষ্ণু পিয়া প্রাণ বধুয়া প্রাণ গৌরে রাম আজ কোন ভাবে আজ কোন ভাবে রুদয় হলো সচি নন্দন গোরার যাই রে ভাবে মা যাই রে সচির সচিনন্দন গৌরি গোরারে যাই রে ভাবে লাই ও যাই গো আমার আমার গো হরি যাই ভাবে বালাই যাই রে সচির নন্দন গৌর হরি গুরুরে লীলা কি না ভাবে উদয় হলো গো আমার গো হরি ভাবে প্রেমে মাখি গো আমার গৌর হরি আজি ভাবে প্রেমে মাখি গো আমার গৌর হরি ভাবে প্রেমে মাখি গো আমার গৌর হরি যাই ভাবে বালাই যাই রে আমার গৌর হরে যাই রে ভাবের বালাই যাই রে আমার গৌর হরে যাই রে ভাবের বালাই যাই রে আমার গৌর হরে কিছুই বুঝতে নারী গো আমার গৌর ও আরে শ্যামলে বলিব বলে জুড়ে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল আজকে ভাব উঠিল শ্যামলি ধবলি বলে গোরায় আমার সঘনে ডাকিল ওই না শ্যামলে ধবলে বলে গোরায় আমার সঘনে রাখিল
আজ ভাবনিধি শ্রী গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে শ্রীরাম নবদ্বীপ মাঝে ব্রজ ভাবে বিভোর হলেন সেই ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীরে। ভক্তগণকে সঙ্গে লয়ে আজ ব্রজ ভাবে বিভোর হলেন। কেন? চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, রাধা কৃষ্ণ প্রণয়া বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা দেকতমাবি ভবি পুর দেহ ভেদং গতৌ তো চৈতয়শ্চমপ্তং রাধা ভাব দ্রুতি সুবলিতাং নৌমি কৃষ্ণ স্বরূপ। কৃষ্ণ স্বরূপ। কারণ গৌর হরি আমার রাধা কৃষ্ণ মিলিত তনু। গৌ শব্দে গৌরাঙ্গ ভার্ষিত, রা শব্দে রাধিকা স্থিত। তয়োরতয় সমাসেন গোরা নাম ভবে বিল। গোরা নাম ভবতি। তাই কি বলছেন? রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ দয়ে দেহ ধরে অনন্য বিলাসে প্রেম রস আস্বাদন করি। আমরা আস্বাদন করে আবার এবে দুই দেহ হলো আমার চৈতন্য গোসাই চৈতন্য রাধার ভাব রস আস্বাদিতে অসদিতে ধরে এক ঠাই। ভাবে সদিতে ধরে কোঠায়। তাই গোবিন্দের গো আর রাধা রানীর রা, এই নিয়েই হয়েছে গো রা। আমার গোরা তাই রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ কিন্তু একটাই আত্মা, কিন্তু দুই দেহ ধরা হয়। রাধা একটা, কৃষ্ণ একটা, একটাই আত্মা দুই দেহ হয়ে হয়েছেন চৈতন্য গোসাই। রাধার ভাব রস আস্বাদিতে প্রভু ধরে একঠায়। তাই তো বলি সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, দেখো সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই বৃন্দাবনের বংশীধারী সেই তো বটে গো, সেই বৃন্দাবনের বংশীধারী সেই তো বটে গো, বৃন্দাবনের বংশীধারী সেই তো বটে। ওই দেখো সেই বৃন্দাবনের বংশীধারী, সদায় সে গৌর সেই বৃন্দাবনের বংশীধারী, সেই বংশীধারী, সেই বৃন্দাবনের বংশীধারী। দেখো দেখো সেই তো বটে গো, কোথায় রাজা গৌর হরি তিন যুগে এসেছিলেন ভগবান হয়ে, কিন্তু এই কলিযুগে তিনি কিন্তু আর ভগবান হয়ে আসেন গো। তিনি এসেছেন ভক্ত হয়ে। তো গৌর হরি বৃন্দাবনে সকল মনোবাসনা পূর্ণ হয়েছিল, কিন্তু তিনটি মনোবাসনা পূর্ণ হয়নি। রাধারানীকে ডেকে বলছে, হে রাধে, শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্যং বানাইব সত্য জনাদ্ভূত কি দৃশ্যং মদীয় সখ্যং চস্যা ইতি লোকভাত তদ্ভাবাচ্চ সমজনে সচি গর্ভ সিন্ধু হরি ইন্দু। তিনটি মনোবাসনা কি কি? যে আমার প্রেম রস কেমন তাহা আমি নিজেও জানি না। আমার প্রেম রস রাধারানী আস্বাদন করে, তাহা যে কেমন তাহাও কৃষ্ণচন্দ্র জানেন না। হরিবোল হরিবোল। তার প্রেম রস আস্বাদন করে রাধারানী এবং ভক্তবৃন্দরা যে কি সুখ বা কি আনন্দ পায় বা কি লাভ হয় তাদের, সেটাও কৃষ্ণচন্দ্র জানেন না। তাই আজ জানতে ইচ্ছা প্রকাশ করলেন যে আমাকে জানতে হবে। দেখুন,
একটা চিনি যদি মনে করে আমি কেমন মিষ্টি, তাহলে কি চিনি জানতে পারে? পারে? পারে না। তাহলে কে জানতে পারে? আমাদের আপনাদের রসনা। আমরা যতক্ষণ সেই চিনি জিহ্বা দ্বারা আস্বাদন না করব, ততক্ষণ আমরা বুঝতে পারবো না ঠিক তার স্বাদটা কেমন, তিতো না মিষ্টি বুঝতে পারবো? কেউ বুঝতে পারবো না। ঠিক তেমনই যদি রসগোল্লা একটা মনে করে আমার স্বাদটা কেমন, তাহলে কি সে নিজে জানতে পারবে গো? পারবে না। আমাদের আপনাদের রসনাই জানতে পারবে। তাই গৌর হরি কি বলছেন? আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে ভক্ত আরো বড়। আমার ভক্ত অনেক অনেক বড়। ভক্ত যে ভগবানকে পেয়ে, ভক্ত ভগবানকে পেয়ে যে কি সুখ বা কি আনন্দ পান, তাহা ভক্ত ভগবান দুজনেই জানতে পারেন। কিন্তু ভগবান যে ভক্তকে পেয়ে কি সুখ বা কি আনন্দ পান, তাহা একমাত্র ভগবানই জানতে পারেন। তখন রাধারানী গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ, তুমি আমার একটা কথা রাখবে? গোবিন্দ বলছে, কথা? এখন আবার কি কথা? বলো না, বলো, তুমি আমার কথা রাখবে? নয়ন জলে ভাসছে গোবিন্দের পাদুকা দুখানি ধরে, বলো আমার কথা রাখবে? বলো বধূ। বলো না বধূ, আমার কথা রাখবে? তখন বলছে, গোবিন্দ বলছে, বলো তোমার কি কথা? জানো প্রভু, তুমি আমায় কি করবে জানো? তুমি ভিতরে থাকিও, আমায় উপরে রাখিও, নদিয়ায় যাইবে তুমি। আমার ভিতরে রাখিও, উপরে রাখিও, বলতে বলিও তোরে। আমার ভিতরে থাকিও, মার উপরে রাখিও, বিন্দ যাইব চলে। আগের বেলায় যাই রে, এমন ভাবের আবার আমারও নাম লইয়া ভুলাতে লোটাবে, আমার বক্ষেতে ধরিব আমি, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, বক্ষ মাঝে আমি ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে
ভক্তগণকে সঙ্গে লয়ে গৌরহরি আমার রোজভাবে বিভোর হয়েছে। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল, শ্যামলী ধবলি বলে গোড়ায় আমার সঘনে ডাকিল। কেমন ভাবে ডাকছেন? ডাকে আই শ্যামলী আই ধবলি, ডাকে আই শ্যামলী আই ধবলি, আই শ্যামলে আই ধবলি, ডাকে আই শ্যামলী আই ধবলি। আই রে আমার কর্তা লক্ষ্মী আই শ্যামলী আই ধবলি, আই রে আমার ওকে হারি আই শ্যামলী আই ধবলি। আই রে আমার কর্তা লক্ষ্মী আই শ্যামলী আই ধবলি, বলে আই রে আমার বংশার লক্ষ্মী, হরি বলে বাহু তুলি, বলে আই রে আমার বংশার লক্ষ্মী, হরি বলে বাহু বলে আই রে বলে বাহু তুলে, আই রে আমার বংশার লক্ষ্মী, হরি বলে বাহু তুলে, ডাকে আই শ্যামলী আই বিয়া রে। তাই কেমন ভাবে ডাকছেন? ডাকে তেমনি করে গো, 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 রোজে যেমন ডেকেছিল তেমনি করে গো, রোজে যেমন ডেকেছিল ঠিক তেমনি করে গো। গোরে যেমন ডেকেছিল তেমনি করে গো, রোজে যেমন ডেকেছিল ঠিক আহা শ্যামলী ধবলি বলে ওরে যেমন ডেকেছিল ঠিক বলে শ্যামলী ধবলি বলে বলে, রোজে যেমন ডেকেছিল শ্যামলী ধবলি ওই বলে, রোজে যেমন ডেকেছিল শ্যামলী ধবলি বলে, রোজে যেমন ডেকেছিল ঠিক তেমনি করে গো। কোনো নবরে গো, ও গো, ও। তাই ভক্তগণকে সঙ্গে লয়ে ব্রজভাবে বিভোর হয়েছেন। তা গৌরহরি কি আমার সত্যি সত্যি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? মায়ের গর্ভে জন্মগ্রহণ করেননি। সচিমা 1 মাস নয় 10 মাসও নয় 13টা মাস গর্ভে বাতাস বহন করেছেন। তারপর নিম গাছের নিচে গৌরহরি আমার সচিমা তাকে অচৈতন্য করে দিয়েছিলেন। তখন গৌরহরি অচৈতন্য করে দিয়ে সচি মায়ের কোলে উদয় হয়েছিলেন। ভগবান কখনো জন্ম নেয় না গো। ভগবান যদি 13 মাস গর্ভেই থাকবেন তাহলে আমাদের এই পৃথিবী চালাবে কে গো? তাই গৌরহরি সচিমাতাকে অচৈতন্য করে দিয়ে উদয় হলেন। কোনো মা যদি জানতে পারে যে আমার গর্ভে কোনো সন্তান ছিল না, তার নিজের সন্তান গুণে কি তাকে ভালোবাসতে পারবে গো? কখনোই পারবে না। তাই সচিমাতা অচৈতন্য করে দিয়েছিলেন। তাই নিম গাছের নিচে জন্ম হয়েছিল। ওই জন্য কি নাম হয়েছিল গো? কি নাম হয়েছিল? নিমাই। নিম গাছের নিচে জন্ম, ওই জন্য নাম হয়েছিল নিমাই। তোর নাম হয়েছিল তাই এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, দেখ দেখ আমাদের গৌর এসেছে। নগরী রে। তখন তারা আনন্দিত হয়েছে, আমাদের গৌর এসেছে, চল চল গিয়ে দেখে আসি। নগরী তাই গৌরহরি উদয় হয়েছে, সকল নাগরী দেখতে যাচ্ছে। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলাই কে নিবিয়াই, তোরা কে নিবিয়াই।
ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলায় নাম নিলে বদলে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। সকলে মিলে তাই কলিযুগে উদ্ধারিতে এলেন ধারায়। নিবিয়ায় তোরা কে নিবিয়ায় কেনে বিয়াই তোরা কেনে বিয়াই কেনে বিয়াই তোরা কেনে বিয়াই বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন নাম জপিতে ধন্য হবে সাধের মানব জন। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন প্রভু নাম জপিলে ধন্য হবে সাধের মানব জন। তাই কলির জীব উদ্ধারিতে এলেন ধারায়। সকলে মিলে একসঙ্গে কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় কেনে বিয়াই তোরা কেনে বিয়াই কেনে বিয়াই তোরা কেনে বিয়াই হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরান দায় রং তুলে চলেছে যায় হরি নাম বিরাট কেনি বিয়ায় তোরা কেনি বিয়ায় কেনে বিয়াই তোরা কেনে বিয়াই কেনে বিয়াই তোরা কেনে বিয়াই কেনে বিয়াই তোরা কেনে তাই কৃতে যদ্ধয়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মুখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধয়তি সংকীর্তনম। সত্য ত্রেতা দাপর যুগে যাগযজ্ঞ দ্বারা উপাসনা দ্বারা ধ্যান ধারণার দ্বারা ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হতো বা ভগবানকে লাভ করা যেত। কলিতে শ্রীমান মহাপ্রভু বললেন কলৌ সংকীর্তনম কেবল বললেই হবে। তাই এই কলিযুগ ধন্য। এই কলিযুগে কোনো যাগযজ্ঞ নেই, কোনো পূজা অর্চনা নেই, কোনো ধ্যান ধারণাও নেই। শুধু কৃষ্ণ নাম বললেই হবে, মন দিয়ে একবার কৃষ্ণ নাম বললেই হবে। তাই এই কলিযুগ ধন্য। আর অবতার রাই কানু মিলিত তনু দুইয়ে এক হয়ে এসেছেন এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে। কি বলছেন? হরের নাম হরের নাম হরের নামই বকে বল কলৌ
কলিযুগে একমাত্র হরি কথা ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া জীবের কোনো গতি নাই নাই নাই। তাই গৌর হরি আজ শ্যামলী ধবলী বলে ডাকছেন, সিংহা বেনু মুরলী কো